কলকাতার আনাচে কানাচে ঘটে যাওয়া নানা বিনোদনের খবর নিয়ে শুরু করলাম এবারের বিনোদন.com। গত সপ্তাহে মুক্তি পেয়েছিল বাংলা ছবি আরি। এই ছবির সমস্ত খবর দিয়ে সাজানো বক্স অফিস যা দিয়ে শুরু এবারের বিনোদন.com। কেষ্টপুরের গুডেস হসপিটালের নতুন মেশিন উদ্বোধনের খবর জানতে পরে আপনাকে চোখ রাখতেই হবে আমাদের কোথায় কিতে। আকৃতি কলানিকেতনের নৃত্য উৎসবের খবর দিয়ে সাজানো এবারকার টুকরো খবর, আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। মা ছেলের দুষ্টু মিষ্টি রসায়ন থেকে সম্পর্কে জটিল ধাঁধা। বার্ধক্যের ভারে ডিমনেশিয়ায় আক্রান্ত এক মাকে নিয়ে ছেলের জীবনযুদ্ধের গল্প নিয়ে ইয়াস নুসরাতের নিজস্ব প্রযোজনা সংস্থার ব্যানারে গত সপ্তাহে মুক্তি পেয়েছে পরিচালক জিৎ চক্রবর্তীর নতুন ছবি আরি। এই ছবির মাধ্যমে দীর্ঘ 12 বছর পর বাংলা ছবিতে অভিনয় করছেন মৌসুমী চ্যাটার্জি। ছবিতে অন্যান্য চরিত্রে ইয়াস, নুসরাত, উন্মেষ, পার্থ ভৌমিক, দেবরাজ ভট্টাচার্য, দেবলীনা বিশ্বাস প্রমুখ। আমার একটা বাচ্চা ছেলেও আছে, আর আমার বর এয়ার ফোর্সের অফিসার। মারবে এখানে, লাশ পড়বে ভুটানে পড়বে। গত সপ্তাহে সাউথ সিটি আইনক্সে ছবির প্রিমিয়ার শোতে ছবির পরিচালক ও অন্যান্য কলাকুশলী স্বয়ং মৌসুমী চ্যাটার্জি সহ উপস্থিত ছিলেন টলিউডের পরিচিত মুখেরা। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন চলুন শুনে নিই। আমার খুব দারুণ এক্সপিরিয়েন্স, যেটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। ছবি আপনাদের পছন্দ হবে আশা করি, বলে আপনারা বলবেন, সেগুলো তো বটেই। এই সবের বাইরে ওনার সাথে যে পার্সোনাল সম্পর্ক, যে এত গল্প, এবং উনি যে মানুষ, একজন ফিল্টার বিহীন একজন মানুষ, এরকম মানুষ আমার মনে হয় না আপনারা সচরাচর দেখতে পাবেন। তো খুব ভালো এক্সপিরিয়েন্স, দারুণ। আপনারা দেখুন হলে গিয়ে সপরিবারে আরি। এটা সপরিবারে দেখার ছবি, মা ছেলের গল্প, মূলত পেরেন্টস এবং সন্তানের গল্প, এবং আপনাদেরকে হাসাবে, কাঁদাবে, সারপ্রাইজ করবে। আপনারা অনেক কিছু পাবেন, কিন্তু তার জন্য আপনাদেরকে একটু কষ্ট করে হলে গিয়ে দেখতে হবে সিনেমাটা। খুব ভালো, মা ছেলেকে নিয়ে ছবি সবসময় আমার মনে হয় মানুষজন দেখবে। আর মৌসুমীদি রয়েছেন এরকম একটা ছবিতে আমি গান করছি, এটা আমার কাছে খুব বড় সৌভাগ্য, ছেলেবেলা থেকে ফ্যান, বালিকা বধূ থেকে। তো তার অভিনীত ছবিতে আমি গান গেয়েছি, তো এটার জন্য যশ এবং নুসরাত দুজনকে অনেক অনেক আমার তরফ থেকে শুভেচ্ছা। মৌসুমীদিকে আমার ভীষণ মিষ্টি লাগে। মৌসুমীদিকে এতদিন পরে দেখে খুব ভালো লেগেছে। মুভিটাও ভালো, খুব ভালো লেগেছে। খুব ছিমছাম, ক্লিন, ভেরি নাইস। গল্পের বিশাল একটা মারপ্যাচ নেই, সিম্পল ছবি, কিন্তু এরকম মন ছুঁয়ে যাওয়ার মতো একটা গল্প। আর দারুণ পারফরমেন্স, এত ভালো পারফরমেন্স। আমি ভীষণ ভক্ত মৌসুমী ম্যামের, তো সবার পারফরমেন্স খুব ভালো লেগেছে। ছবিটা দারুণ লেগেছে, এবং আমি ডেফিনেটলি আশা করছি প্রত্যেকের প্রচন্ড ভালো লাগবে। আজকে ছবি রিলিজ করলো। It's a fantastic crackling chemistry between mother and a son. প্রচন্ড ভালো। মৌসুমী মাসি এত বছর পরে আমাদের স্ক্রিনে এসছে, তাই জন্য she is always magic. গত 4 বছর ধরে কেষ্টপুরের গুডেস হসপিটাল সাধারণ জনগণের মধ্যে সাশ্রয় মূল্য বজায় রেখে তার চিকিৎসা পরিষেবা ধারাবাহিকভাবে উন্নত করেছে। আর তার ধারাবাহিকতা বজায় রেখে সম্প্রতি নিউরোসার্জারির ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি কার্ডিজের নিউরোমাইস্কোপ টি ভাতো 700 প্রবর্তন করে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। সম্প্রতি হাসপাতাল সংলগ্ন ব্যাংকোয়েটে মাইক্রোসার্জারির নতুন মেশিন উদ্বোধনকে কেন্দ্র করে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নিউরোসার্জন ডাক্তার প্রধান এবং ডাক্তার মুকুল মণ্ডল এবং মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার ক্ষেত্র মাধব দাস। একই সঙ্গে হাজির ছিলেন হসপিটালের এমডি সোমা চক্রবর্তী ও সন্দীপ রায়। শুরুতেই কাশ্মীরের ঘটনায় নিহত ব্যক্তিদের জন্য 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মোহন বীণা মাধ্যমে উপস্থিত বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে হয় প্রদীপ প্রজ্বলন। হাসপাতালের পক্ষ থেকে অতিথিদের উত্তরীয়, গাছ, স্মারক, উপহার সামগ্রী তুলে দিয়ে বিশেষ সম্মানও জানানো হয়। আর অতিথিরাও তাদের সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে দিনটির গুরুত্বের কথা তুলে ধরেন। পরে গুডেস হসপিটালের এমডি সোমা চক্রবর্তী জানালেন, আমাদের কাছে নিউরো মাইক্রোস্কোপ না থাকার জন্য যে টিউমার হয় ব্রেনের ভেতর, যে যদি মানুষের কোনো টিউমার হয়, যেগুলো ডিপ সিটেড বলি, ম্যানিনজিওমা বলি, যে ক্যান্সারে পরিণত হয়, এগুলো আমরা করতে পারতাম না। আমরা শুধু ডিকম্প্রেসিভ কেনিওটমি পর্যন্ত আটকেছিলাম, বা ভিপি শান্ট পর্যন্ত আটকেছিলাম, বা সাবডিউরাল হেমাটোমা পর্যন্তই আটকেছিলাম। তো আফটার দ্যাট আই টুক আ ডিসিশন, and all our management and director took a decision, yes, we have to do something for neurosurgery, and what
what we can do, this is only the microscope যেটা দ্বারা আমরা কিন্তু এই সার্জারিটাকে এই গ্লায়োমা টিউমার এগুলো কিন্তু প্রপারলি করতে পারি। কোনো কিছু যদি ইনোভেট করা হয়, কোনো কিছু দেওয়া হয় কোনো একটা জায়গায়, নতুন কিছু আনলে ভালো লাগার কোনো সীমা থাকে না। সো আই এম রিয়েলি হ্যাপি ফর দিস। অন্যতম দুই চিকিৎসক ডাক্তার প্রধান ও ডাক্তার ক্ষেত্রমাধব দাস হাসপাতালের এই নতুন উদ্যোগের প্রশংসা করে বিনোদন.com-কে জানালেন, খুব ভালো লাগছে, এটা তো বলার অপেক্ষা রাখে না, কারণ নিউরোসার্জারি এবং এই দিকে এটা তো একটা বড় উদ্যোগ ওরা নিয়েছে। নিউরোসার্জারিতে এইরকম মাইক্রোস্কোপ আসা মানেই ফিল্ড অফ ভিশন অনেক বেড়ে যায়, অনেক বেশি প্রিসাইজলি নিউরোসার্জনরা সার্জারি করতে পারবে। তো এই অঞ্চলের মানুষদের জন্য এবং গোটা কলকাতার মানুষদের জন্য বা বাইরে থেকেও যারা আসবেন, তো তারা অনেক বেশি উপকৃত হবেন। নিউরোসার্জারিতে অনেক স্পাইনাল, অনেক ব্রেনের সার্জারি আছে যেগুলো খুবই কঠিন, যথেষ্ট কঠিন, কিন্তু সেগুলো যদি অনেক বেশি প্রিসাইজলি করা যায় এই মাইক্রোস্কোপের সাহায্যে, তার থেকে ভালো কথা তো কিছু হতে পারে। गरीब पेशेंट्स बड़े बड़े हॉस्पिटल जैसे कॉर्पोरेट हॉस्पिटल्स में नहीं जा सकते, तो जैसे गुरेस हॉस्पिटल्स हुआ जो पेरिफेरी में स्थित है, वहाँ पे वो पेशेंट्स लाभ उठा सकते हैं क्वालिटी न्यूरो सर्जरी या न्यूरोलॉजी या कोई भी स्पेशलिटी का। इसके लिए ग्रेट बी हॉस्पिटल जो पेरिफेरी में है उन लोग का मैं शुक्रिया करना चाहता हूँ कि वो लोग ने एक इन्वेस्टमेंट के रूप में एक माइक्रोस्कोप लिया और पॉपुलेशन एट लार्ज के लिए सेवा के लिए यहाँ पे खड़े हैं। थैंक यू। সম্প্রতি রামমোহন লাইব্রেরি হলে অনুষ্ঠিত হল নৃত্যশিল্পী অঙ্কিতার আকৃতি কলা নিকেতনের ২য় বর্ষের বার্ষিক নৃত্য উৎসব। ওডিসি, কুচিপুড়ি, ভারতনাট্যম থেকে শুরু করে রবীন্দ্র নৃত্য, কত্থক, মোহিনী আট্টম নৃত্যে অংশ নেন প্রতিভাবান পুরুষ ও মহিলা নৃত্যশিল্পীরা। অঙ্কিতার পরিচালনায় মঞ্চস্থ হয় কালিদাসের শকুন্তলম নৃত্যনাট্যটি। একই অনুষ্ঠানে নৃত্য প্রদর্শন করেন বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েরাও। অনুষ্ঠানের স্বাদ বদলাতে ছিল শ্রুতি নাটকও। Me, denied me my rightful place simply because I am a woman. But I am strong. I have given birth to our child Bharata, and I have taken the responsibility of raising him. My parenting skills are evident, Your Majesty, but what about your responsibility? পরে সমগ্র অনুষ্ঠান নিয়ে জানতে চাওয়া হলে আকৃতি কলা নিকেতনের কর্ণধার অঙ্কিতা জানালেন, আমার স্কুলটা খুব বেশি বয়স না, আর এই প্রোগ্রামটা এই উৎসবটা আমি শুরু করেছি লাস্ট ইয়ার থেকে। তার আগে আমি 2-1টা ছোট ছোট করেছিলাম, বাট এই যে একটা সবাইকে প্ল্যাটফর্ম দেওয়ার কথা ভাবাটা আমার লাস্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার আর কি। তো হ্যাঁ, সবাইকে সাথে পেয়েছি। যখনই কিছু করবো চিন্তা করি, আমি কখনো কোনোদিন একা কিছু করবো কোনোদিনই ভাবিনি। সবাইকে নিয়ে করার মজাটা ভীষণ। ছোট্ট থেকে আমাদের শেখানো হয়েছে যে অডিয়েন্স হচ্ছে আমাদের জগন্নাথ। তো ওয়েন ইউ আর পারফর্মিং ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স, এটা আমাদের ভেতর ঢুকে গেছে যে আমরা প্রভুর সামনে পারফর্ম করছি। তো আমরা আমাদের 100% থাকলে আমরা 200% দেওয়ার চেষ্টা করি। নট অনলি মি, অল, মানে অল মাই কো ডান্সার্স অ্যান্ড মাই ফ্রেন্ডস, মাই গুরুজ, অল মানে এটা অ্যাপ্লিকেবল সবার জন্য। আগামী দিনে পরিকল্পনা আছে, আমার যেটা পরিকল্পনা আছে সেটা হচ্ছে যে প্রচুর লোক ভালো ডান্স করে, ঠিক আছে, বাট বুঝতেই তো পারছেন আমাদের প্রচুর হোতা নেতারা রয়েছে, তারা কোনোদিনই সামনে আসার সুযোগ পায় না। তো আমার নেক্সট ইয়ার প্ল্যান আছে, আমি এরকম কিছু প্রতিভাদের আপনাদের সামনে আনতে চলেছি। আমার এখন থেকেই পরিকল্পনা শুরু হয়ে গেছে সেটা করার, যারা অসম্ভব ভালো নাচে, মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন, অথচ কোনো একটা কারণে কোথাও তারা খুব একটা সুযোগ পায় না। তাদের আমি প্ল্যাটফর্ম দেবো, তাদের আমি সুযোগ দেবো। ছোট্ট ক্রিসবির বয়স এখন 6 মাস, তাই এবার মেয়ের মুখে প্রসাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কাঞ্চন শ্রীময়ী। তবে ঘটা করে কোন অন্নপ্রাশন হচ্ছে না।
ফের পর্দায় অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধছেন কৃতি শ্যানন। লুকাছবি, শেহজাদার মতো ছবিতে তাদের রসায়ন পছন্দ করেছেন দর্শকরা। আদালতে সাময়িক স্বস্তি পেলেন অভিনেত্রী রবিনা টন্ডন ও পরিচালক ফারহা খান। 5 বছর আগে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে। অভিনয়ের চাপে পড়াশোনা করা কঠিন, তাই মেয়েকে স্কুল ছাড়িয়ে দিলেন অভিষেকের স্ত্রী। বিনোদনের খবর আজ এই পর্যন্তই। আবার আমাদের দেখা হবে আগামী শনিবার ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।